ফকিরা নামটি বাংলা সিনেমার সঙ্গে জড়িয়ে আছে বেশ আবেগমাখা হয়ে। কেননা এক এক করে প্রায় ৭০০ সিনেমায় অভিনয় করা ফকিরাকে দর্শকরা দেখেছেন নানানভাবে। খল অভিনেতা হয়েই যিনি নিজেকে এস্টাবলিশড করেছেন ঢালিউডে। এক সময়ের জনপ্রিয় সব অভিনেতা এই যেমন জসিম, মান্না, সালমান শাহ, শাকিব খান সহ অসংখ্য তারকার সঙ্গে পর্দায় টক্কর দিয়েছেন ফকিরা। সিনেমার কাজ কমে গেলেও এফডিসিতে ঠিকই ঠু মারতেন তিনি। খল অভিনেতা হলেও ফকিরা আসতেন নায়ক বেশে। ঢালিউডের স্বপ্নের নায়ক সালমান শাহর সেই আইকনিক মোটরসাইকেলে এফডিসির এক মাথা থেকে অন্য মাথায় ঘুরে বেড়াতেন ফকিরা, যা নজর কাড়ত সবার। শক্তিমান এই অভিনেতা আজ সময়ের সঙ্গে সঙ্গে হয়েছেন দুর্বল। খুবই অল্প সময়ের মাঝে তিনবার স্ট্রোক করে এক প্রকার শয্যাশায়ী এই অভিনেতা। তবু মনের মাঝে নাড়া দেয় এফডিসির স্মৃতিগুলো। আর সেটি হয়তো বুঝতে পেরেছেন অভিনেতা সনি রহমান। এজন্যই জীবন সায়ান্নে বাবার কাপা কাপা হাত ধরে যেমন সন্তান পথ চলতে সাহায্য করে, ঠিক তেমনি সনি রহমানের ঐকান্তিক চেষ্টায় এফডিসিতে আবারও আসলেন সেই ইসমাইল হোসেন ফকিরা। জীবনের অর্ধেকেরও বেশি সময় এই জায়গায় পার করা ফকিরা আবারও এফডিসিতে আসতে পেরে নিজের আবেগ ধরে রাখতে পারেননি। কেঁদেছেন সেই ছোট্ট শিশুর মতো। বর্তমানে প্রায় ৬৫ বছর বয়সী এই অভিনেতা চোখের ভাষায় বলে গেলেন, আমার প্রিয় প্রাঙ্গণ, আমার প্রিয় মানুষেরা, আমি এসেছি তোমাদের দেখতে। ফকিরা বর্তমানে রাজধানীর জেনেভা ক্যাম্পে অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করছেন। সেখান থেকেই তাকে নিয়ে আসেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও অভিনেতা সনি রহমান। এই অভিনেতা বলেন, এমন কোনো সিনেমা নেই যেখানে তিনি এই অভিনয় করেনি। তো ফকিরা ভাই আরেকজন এমন একজন মানুষ যিনি আসলে তার শুটিংয়ের বাইরে সবচেয়ে বেশি সময় তিনি এই বিএফডিসি প্রাঙ্গণে, বিএফডিসি চত্বরে এখানেই পার করেছেন। ৩০ বছর আগেই ফকিরা ভাই, যেটি আমাদের প্রয়াত ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান ভাই যে বাইকটি চালাতেন, বা আমরা যে সিনেমায় দেখেছি অনেক সালমান প্রেমীরাই বলেন যে ৯০ দশকের বা ওই সময়ই সালমান শাহ চালিয়েছিল সেই বাইকটির মালিক কিন্তু এই ফকিরা ভাই। তো দেখেন, ফকিরা ভাইকে আসলে এফডিসিতে নিয়ে আসার যে উদ্দেশ্য, মানে সবচেয়ে ভালো অভিনীত যে চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় আছে, কিংবা আমি যেই ছবিতে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছি সেই ছবির একজন শিল্পী ফকিরা ভাই। আমি একজন সিনিয়র শিল্পীর প্রতি সম্মান রাখার জন্য, তার ইচ্ছা পূরণের জন্যই কিন্তু আজকে আমি ফকিরা ভাইকে এফডিসিতে নিয়ে এসেছি। গত ১.৫ থেকে ২ বছর, বলতে গেলে প্রায় ১ বছর আগে হঠাৎ করেই এফডিসিতে কাজ শূন্য থাক, এফডিসিতে লোক শূন্য থাক, কিন্তু ৩টা-৪টার পরেই বিকট সাউন্ডের একটা বাইক নিয়ে সবসময় প্রবেশ করতেন ফকিরা ভাই। অর্থাৎ তার জীবনের সে বাসায় শুধু নামে থাকতেন। হয় শুটিং যদি না থাকতো তাহলে তিনি প্রিয় কর্মস্থল এফডিসিতে তিনি প্রতিদিন আসতেন। তো যেই মানুষটি প্রতিদিন এফডিসিতে আসতেন, কাজ থাকুক আর না থাকুক, সহকর্মীদের সঙ্গে আড্ডা দিতেন, গল্প করতেন, টুকটুক করে পুরো এফডিসি জুড়ে হাঁটতো। বিশেষ করে আমিও ওনার কাছ থেকে অনেক কিছুতে অনুপ্রাণিত হয়েছি। চোখের কোণে জল রেখে সবার কাছে দোয়া চেয়ে চুপি চুপি বিদায় নিলেন ফকিরা। রেখে গেলেন হাজারো প্রশ্ন। আজকের এই সময় যখন কেউ কেউ মিডিয়ায় এসে রাতারাতি গাড়ি বাড়ির মালিক হচ্ছেন, সেখানে ফকিরারা শুধু অভিনয়টাকে ভালোবেসে করে গেছেন শত শত সিনেমা। তারা টাকা নয়, খ্যাতি নয়, ভালোবেসেছেন শিল্পকে, সিনেমাকে। থেকেছেন সাধারণের মতো, বেঁচে থেকেছেন নিঃস্বার্থ ভালোবাসায়। পাবেল আলফি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।